সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত রীতি মেনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমেই নিজেই নিজের শপথ করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ প্রধান ও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনা অভিবাদন জানান তাকে। নবনির্বাচিত সংসদ সদস্যদের আগেই হাতে দিয়ে দেওয়া হয় জাতীয় সংসদের শপথপত্র। তা দেখেই শপথ পড়ান স্পিকার। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। সকালের এই অনুষ্ঠানে শপথ নেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা, জেপি সহ মহাজোটের 283 ও স্বতন্ত্র নির্বাচিত 3 জন সহ মোট 286 জন সংসদ সদস্য। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। শপথের পর সংসদ ভবনের বিভিন্ন অফিসে শুরু হয় নতুন এমপিদের আনুষ্ঠানিকতা। তাৎক্ষণিকভাবে ছবি তুলে আঙুলের ছাপ নিয়ে সংসদের পরিচয়পত্র তুলে দেওয়া হয় তাদের হাতে। কাজের মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ পাওয়া যাবে যে আসলে কিভাবে তরুণদের নিয়ে একসাথে কাজ করা যেতে পারে। শপথের পর বাইরে বেরিয়ে নির্বাচন আর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান নতুন সংসদ সদস্যরা। ওনার যে ম্যানিফেস্টোগুলো আছে সেইগুলো বাস্তবায়নের জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা কাজ করে যাব। ওয়ার্ড ভিত্তিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনকে নিয়ে আমি আশা করি যে আমি আমার 3 থানা থেকে মাদক মুক্ত করতে পারব। এ মাসেই একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে বলেও জানিয়েছে সংসদ সচিবালয়। নজিরবিহীন সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে জাতীয় সংসদের সরকারি দল এখনও আওয়ামী লীগ। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন যাতে দেশকে এগিয়ে নিতে পারেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রভাব প্রতিপত্তির দিকে খেয়াল না রেখে দেশ গড়ার কাজে আত্মনিবেশ করেন, এমনটি তাদের নিজেদের দৃঢ় প্রত্যাশা। একই সাথে তাদের এলাকাকে এগিয়ে নেয়ার বাসনাও জানালেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।